নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন সকাল 9:30টার মতো বাজে, আর জলখাবারে হচ্ছে চাউ। এখন বাজে দুপুর 1টা। আজকে মা কত কিছু রান্না করেছে। ভাত, আলু দিয়ে নিম পাতা মাখা, কাঁচা টমেটো ভাজা। এই টমেটোগুলো আমাদের গাছেই হয়েছিল। আর এদিকে করেছে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে কাতলা মাছের কালিয়া। গরমের জন্য বেশ কয়েকদিন হালকা খাবার খেয়েছি, তাই একটু রিচ করেই মাছটা করেছে। আর গরমের মধ্যে সব থেকে যেটা ভালো খাবার সেটা হলো এইটা, আমের পাতলা টক। এখন সন্ধে 6:30টার মতো বাজে। একটু কাজ ছিল বলে বাঁধাবরতলায় বেরিয়েছিলাম। ওখানে দেখছি বাসন্তী পুজো হচ্ছে, তাই ভাবলাম ঠাকুরটা একবার দেখে যাই। কি সুন্দর ঠাকুরটা করেছে দেখুন। বাসন্তী পুজোর আজ নবমী, মানে আজকে রামনবমী। আমাদের এখানে রামনবমীর দিন র্যালি বেরোয়। সন্ধ্যে থেকে পুরো রাস্তা নো এন্ট্রি করে দেয়, আর পুলিশও থাকে প্রচুর। সেরকম ভিড়ও হয়। ভাবলাম 10 মিনিট দাঁড়িয়ে দেখেই যাই। প্রত্যেকে হাতে পতাকা নিয়ে যাচ্ছে, আর ডিজে চলছে, তার তালে তালে নাচছে। সব ওই রাম ঠাকুরেরই গান চলছে, তার সাথে প্রত্যেকের মুখে রয়েছে জয় শ্রীরাম। রাস্তার দুপাশে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে এগুলো দেখার জন্য। আমিও তাই একটু দাঁড়িয়ে পড়লাম। আসলে ওরা যেদিক দিয়ে আসছে আমি ওই দিকেই যাব। এত ভিড় হয়ে গেছে, আমি আর ভিড় ঠেলে যেতেই পারছি না। অনেক মেয়েরাও দেখছি নাচতে নাচতে যাচ্ছে। একদম যতদূর চোখ যাচ্ছে শুধু মানুষের মাথা আর বড় বড় পতাকা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। এই দেখুন, এরকম বড় বড় লরিতে রাম ঠাকুরের ফটো লাগিয়েছে, আর তার সাথে রয়েছে ডিজে সেট। যেমন বড় বড় বক্স, আর সেরকমই রয়েছে লাইটিং। আর এই লরির পিছনে প্রায় কয়েকশো মানুষ হাতে পতাকা নিয়ে নাচতে নাচতে যাচ্ছে। রাস্তার বিভিন্ন জায়গায় আবার শরবত, জল দান করা হচ্ছে। নাচতে নাচতে যারা হাঁপিয়ে যাচ্ছে তারা খাচ্ছে। যত সময় বাড়ছে তত ভিড়ও বাড়ছে। এক একজনের হাতে এত বড় বড় পতাকা রয়েছে, আর সেগুলো এমনভাবে নাড়াচ্ছে মনে হচ্ছে যেন এক্ষুনি গায়ে লাগলো বলে। কত ভিড় হয়েছে দেখতে পাচ্ছেন। 8:30টার মতো বেজে গেছে। এবার বাড়ি যেতে হবে, কিন্তু এখন ভাবছি তখন যদি না দাঁড়িয়ে বাড়ি চলে যেতাম ভালো হতো। তখন ভিড়টাও একটু কম ছিল। প্রায় 2 ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকতে থাকতে পাও ব্যথা করছে, আর ডিজের আওয়াজে কানও ফেটে যাচ্ছে। এক পা করে এগোতে থাকি যতদূর যেতে পারি। বেশি দূর নয়, ওই লাইট পোস্টটা দেখছেন ওই অবধি ভিড়। তারপর আমি ডান দিকে ঘুরে যাব। ওই দিকে কোনো ভিড় নেই, কিন্তু এইটুকু যাওয়াই তো অসম্ভব। বাড়িতে গিয়ে দাদার বড় মেয়েটাকে বলবো মাথায় একটু তেল ম্যাসাজ করে দিতে। মানে আমি যে তেলটা তৈরি করেছিলাম। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, মাথার যে তেলটা তৈরি করেছিলাম না, বেশ সুন্দর জানেন, চুল ওঠা কিছুটা কমেছে। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 9:45টার মতো বেজে গেছে জানেন। এখানে দিয়াকে বসিয়েছি একটু মাথায় তেল দিয়ে দেওয়ার জন্য। চলুন আজ তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।